আপুরা ভাইয়েরা, আজকে সকাল সকাল ভিডিওটি শুরু করলাম। এই যে আম্মু তো অসুস্থ না, আম্মু তো এখন বাসায়, আল্লাহর রহমতে আম্মু অনেকটা সুস্থ, অনেকটা। তো সকালের নাস্তা আম্মুর এই যে রুটি, কলা, ডিম আর মানে একটু ফল দিব এখন। সব কিছু রেডি করতেছি। তো আপনারা ভাইয়ারা সবাই ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন, আর শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। সকাল সকাল আমি ভিডিওটি শুরু করলাম, আর আম্মুর নাস্তা বানাইতেছি। আম্মুকে নাস্তা দিয়ে পরে আমি নাস্তা খাবো, একসাথেই খাবো, আমি আর আম্মু একসাথেই খাবো। এখন সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আর হলো ভিডিওটি দেখতে থাকুন সবাই। তারপরে ভাইয়ারা, এখানে আমি রুই মাছের, এটা হচ্ছে রুই মাছ। কিছু বড় অংশ আছে, কিছু ছোট অংশ আছে। দোকানে মাছ কাটাইলে জানেন না কি একটা অবস্থা, যে বড় পিসগুলো বড় বড় করে ফেলে, মোটা মোটা করে ফেলে, এরকম অবস্থা। তো এখন আমি এটাকে আজকে রুই মাছের পাতলা ঝোল করব। এই জন্য আজকে হলুদ আর ধনিয়ার গুঁড়া দিয়ে, লবণ দিয়ে মাছটাকে মাখায় কিছুক্ষণ রাখছি। এখন আমি ভাজবো, এটাকে হালকা ভাজা দিব। হালকা ভাজা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব। তো দেখতে থাকুন। তারপরে এখন আমি এখানে এই পেঁয়াজের সাথে রসুনের পেস্ট দিয়ে একটু ভাজা ভাজা করে, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষাবো। কষানোর জন্য আমি এখানে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। কারণ হলো কি, যে আলুটা তো আগেই ভাজা হয়েছে, হালকা ভাজা দিচ্ছি। তো আলুটা তো আমার মোটামুটি হালকা সিদ্ধ হয়েছে। তো এই মশলাটাকে ভালোভাবে কষায় আলুটাকে অল্প একটু কষাবো, যে জন্যে মানে মশলাটাকে আমার ভালোভাবে কষায় নিতে হবে, যেন বেশি না হয়, আলুটা বেশি না কোথায় কী বলে এটাকে কষাইতে হয়। তো যাই হোক, এখানে আমার রান্না প্রায় শেষ। চিচিঙ্গা ভাজি করলাম, ডাল রান্না করলাম, ভাত রান্না করলাম, সব কিছু করলাম। এখন এইটা হলেই আমার রান্না শেষ। পরে আম্মুকে গোসল করাবো। গোসল গামুছায় দেবো, গামুছায় তা আম্মু খাবার দেবো। একসাথেই খাবো আমরা সবাই, আমার ভাই, আমি, আমার বোন, আমার মেয়ে, তারপর হচ্ছে আমার ভাইয়ের বউ, আমরা সবাই আম্মু একসাথে খাবো। তো আমার মশলাটা সুন্দরভাবে কষানো হোক, তারপর আপনাদের দেখাইতেছি কী করি। তারপরে দেখেন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখানে আমি এখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালোভাবে এটাকে হালকা কষায় নেব। কারণ আলু দেখতে বুঝতে পারছেন আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। হালকা কষায় পরে ঝোল দিয়ে দেব। আর বললেন না, আম্মু অসুস্থ থাকা হয়েছে পরের থেকে, কাজের ঝামেলায় আর চোখে মুখে কিচ্ছু দেখি না। আল্লাহ। তো দেখতে থাকুন আপুরা ভাইয়েরা আমার রান্নাটা কেমন হয়। রান্না বসায় দেওয়া জানেন না, ঘর মুছতেছি, কাপড় ধোয়া বাকি আছে, ওগুলি শেষ কইরা পরে যায় নিজে গোসল করবো, আম্মুর একটু শরীরটা মুছাই দিব, তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। তো পাশে থাকুন আপনারা ভাইয়ারা, দেখতে থাকুন আমার ভিডিওটি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন যারা ভিডিওটি দেখবেন। তারপরে ভাইয়ারা দেখেন, এখানে আমি আলু দিয়ে দিছি। আলু তো আমার বলক এসে পড়ছে, এখন শুধু মাছটা দিয়ে দুটো বলকা নিয়ে ফেলবো। আমার রান্না শেষ। মাছটা দিয়ে দিতেছি। মাছটা আমি হালকা ভাজা দিছি, হালকা ভাজা দিয়ে তারপর রান্না করতেছি। এমনি কখনো আমাদের ঘরে খাওয়া হয় না, কারণ আমাদের ঘরে সবসময় কী খায় জানেন, ভাইজা খায়, ভাইজা বলে কষায় খায়। তো আজকে হঠাৎ করে আমার ভাই বলতেছে এইভাবে রান্না করতেছি। তো দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়।
খেতেও স্বাদ হবে। কড়াইটা বইরা গেছে গো, পাল্টাইতে হইব। গ্যাস না থাকার কারণে জানেন না কতটা যে কষ্ট হইতেছে। দেরি হয়ে গেছে রান্না, দেরি হয়ে গেছে। তো আমার রান্না শেষ, এটা হইলেই শেষ, বাকি কাজ করা হয়ে গেলেই আমার শেষ। তো দেখতে থাকুন, পাশেই থাকুন, পরে আবার আসতেছি। তারপরে ভাইয়ারা এখন দুপুরবেলা ভাত খাইতে বসছি। এতদিন আম্মুরে নিয়ে হসপিটালে থাইকা আজকে সুন্দর মতো বাসায় ভাত খাইতেছে, কি যে একটা শান্তি লাগতেছে বলার মতো না, অনেক ভালো লাগতেছে। আমি কি খাইতেছি জানেন? আমি খাইতেছি হলো পান্তা ভাত। কাঁচামরিচ দিয়ে ডইলা, ভালো লাগতেছে পান্তা ভাতটা। পান্তা ভাতে রাত্রে দেখি ভাত অনেকগুলি রয়েছে, পরে পানি দিয়ে রাখছি। অনেক ভালো লাগতেছে পান্তা ভাত। আর যেই গরম পড়ছে, গরমের মধ্যে খালি মন চায় ঠান্ডা ঠান্ডা জিনিস খাইতে। পান্তা ভাত রাত্রে পানি দিয়ে রাখলে ওইটা ভালো লাগে খেতে। হ্যাঁ হ্যাঁ, রাত্রেই দিছি। তারপরে ভাইয়ারা দেখতে থাকুন ভিডিওটি। আর হলো খেতে খেতে ভিডিওটি শেষ করে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো এক ব্লগে। সে পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ।